চলতি আমন মৌসুমে নওগাঁয়ে সরকারি ধান চাল সংগ্রহ অভিযান ব্যাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। প্রণোদনা না পেলে চাল সরবরাহ সম্ভব নয় বলছেন মিল মালিকরা। স্থানীয় খাদ্য বিভাগের দাবি, চাল সংগ্রহ শুরু হয়েছে, দ্রুত নিয়ন্ত্রণে আসবে বাজার, আর চাল দিতে আগ্রহী হবেন মিল মালিকরা। নওগাঁয় চলতি আমন মৌসুমে মিল মালিকদের কাছ থেকে 20,574 মেট্রিক টন চাল ও কৃষকদের কাছ থেকে 13,804 মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। মিল মালিকরা বলছেন, মৌসুমের শুরু থেকেই ধানের বাজার চড়া। সরকার নির্ধারিত দামে চাল সরবরাহ করলে বড় ধরনের লোকসানের মুখে পড়তে হবে তাদের। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। এদিকে সরকারি প্রণোদনা না পেলে চাল সরবরাহ সম্ভব নয় বলছেন মিল মালিকরা। আমি চাল পাচ্ছি প্রায় 1000 মেট্রিক টন, তাহলে কিন্তু এখানে আমার 50 লক্ষ টাকা লস হবে। আমাদের ইচ্ছা আছে, কিন্তু সামর্থ্য তো ব্যাপার আছে। 1 কেজি চাউলে 6-7 টাকা লস দেওয়া, এটা কিভাবে সম্ভব? সরকারের কাছে অনুরোধ জানাতে চাই এই বাজারটা সমন্বয় করে একটা ইনসেনটিভ দেওয়ার জন্য। চাল কেনা শুরু হয়েছে জানিয়ে জেলা সরকারি কর্মকর্তা জানান, বাজার শিগগিরই নিয়ন্ত্রণে আসবে। সম্প্রতি 24,000 মেট্রিক টনের জাহাজ চট্টগ্রাম বন্দরে ভিড়েছে কিছুদিন আগে। সাতক্ষীরা বন্দর দিয়েও আমাদের এখানে 1200 মেট্রিক টন চাল শুধুমাত্র নওগাঁর যারা ইম্পোর্টার ছিল চাল আমদানি করেন, তারা আমদানি করেছেন। আশা করছি যে দাম সহনীয় পর্যায়ে চলে আসবে। কৃষি বিভাগের হিসেবে জেলায় এবার 1,96,125 হেক্টর জমিতে রোপা আমন ধানের আবাদ হয়েছে। ডিবিসি নিউজ ডেস্ক।